তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমার অনেকেই কোশ্চেন ছিল যে তোমার বোন মানে পপি ঠাকুর মাধ্যমিকে পাশ করেছে কিনা। খাই দেখ, আরে একটু খা খা পর, চশমাটা পর, চশমাটা পরে কেমন লাগছে জানো তো? মিয়া খালিফা লাগছে, হাতটা সরা, পাক্কা মিয়া খালিফা লাইট। ওফ, সো হে গাইস, গুড মর্নিং, সরি গুড মর্নিং না, এখন কটা বাজে দাঁড়াও দেখিনি, 2:44। এখন আমি বলছি ভাই গুড মর্নিং, পাগলায় কুত্তা কামড়েছে মনে হয় আমাকে। তো যাই হোক, অলরাইট গাইস, যাই হোক শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার্স। ঘুম থেকে উঠে কিন্তু গাছ থেকে পাকা আম পেরে নিয়েছিলাম, প্রপার গাছ পাকা আম, কোনো ভেজাল নেই এর মধ্যে, ঠিক আছে? আমার মধ্যে যেমন ভেজাল নেই, আমের মধ্যে কোনো ভেজাল নেই, পুরো গাছ পাকা আম। এইমাত্র গাছ থেকে পারলাম, পেরে অমনি বোনকে বললাম বোন তুই একটু কেটে দে, সেটা এখন খাচ্ছি। খুব সুন্দর মিষ্টি, কিন্তু লাস্ট আম খেয়েছিলাম মানে সুপ্রভাতদের বাড়িতে, মানে রাজস্থানে, আর এখন এই যে ঘরে এসে খাচ্ছি। সেরা। সেরা আমের আটি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করছো। হেভি খেতে গাইস, সিরিয়াসলি আটি খেতে তো হেভি লাগে। মানে এখনো ভাতও খাই না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আম খেতে বসে আছি। A few moments later. অলরেডি গাইস, এখন ব্যাপারটা কি বলতে পারি, এত পরিমাণে গরম না তুলনা করার বাইরে। তো এখন গরমের সময় কি করতে হবে, নয় ঠান্ডা খাও, নয় ডাবের জল খাও, নয় আখের রস খাও, নয় ফ্রুটি খাও, নয় থামস আপ খাও, নয় বিয়ার খাও। তো ভাই আমি এখন হালকা করে একটু বিয়ার নিয়ে নিলাম। ওই দুপুরবেলা না বিয়ার খেলে না ভালো হয়, মানে ঘুমটা হয়, মুখের গেলসটা ফেরে। তো আজকে একটু ভাই বিয়ার খাচ্ছি দুপুরবেলা, অনেকদিন পরই খাচ্ছি, অনেকদিন পর। তুই খাবি নাকি একটু? ওই তো বাচ্চা এখন বড় এখন চুলও যায়নি, ঠিক আছে? তো গাড়ি চালা। চিয়ার্স। তোমাদের জানিয়ে রেখে গাইস, আজকের ট্রিটটা কিন্তু সম্পূর্ণ বৌদির তরফ থেকে, ঠিক আছে? যেহেতু বৌদির চ্যানেলে মানে মনিটাইজেশন অন হতে আর খুব বেশি দেরি নেই, তো এমনি বৌদি আমাকে হেল্প করে যখন যা চাই, বৌদি একটু টাকা দাও না, বৌদি একটু গাড়িতে তেল নেই, মানে তেল বলবো বৌদি আজকে টাকা দাও না, বৌদি আজকে একটু বিয়ার খেতে ইচ্ছা হচ্ছে টাকা দাও না, বৌদি দেয় সবসময়। টাকা টাকা টাকার সাথে সম্পর্ক, টাকা ছাড়া কিছু নেই, মাটি টাকা, টাকা টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, এরকম একটা কথা আছে না? সে খাওয়া নাকি? না আমি খাই না। বিয়ার খাওয়া শরীরের পক্ষে ভালো। মানে তোমাদের এখন একটা জিনিস দেখাবো। এখন ঘড়ি কাটায় কটা বাজে বলতো? 6:32। আর আমি তোমাদের এখন একটা জিনিস দেখাবো, জিনিসটা দেখলে বুঝতেই পারবে না এটা ভাই ভোরবেলায় সূর্য উঠছে না রাত্রিবেলা চাঁদ উঠছে, কিছুই বুঝতে পারবে না, তুমি ধরতেই পারবে না। গাইস সামনে দেখো ভিউটা, দেখো এটা কিন্তু চাঁদ উঠছে, ঠিক আছে? এখন পুরো বিকাল দেখতে পাচ্ছ, মানে ঘড়ি কাটায় তোমাদের দেখালে আমি কটা বাজে। এই সাইডে কিন্তু সূর্য অস্ত গেছে, ঠিক আছে? এটা কিন্তু সানসেট হয়েছে। ভিউটা দেখো ভাই সাব, সেটা মনে হচ্ছে কি সকালবেলার পূর্ব দিক দিয়ে সূর্য উঠছে, সেটা লাগছে। আর ওখানে কটা ছেলে পেলে এসে আড্ডা ফাড্ডা দিচ্ছে। তো যাই হোক গাইস, এটাই হলো আমাদের বর্তিবিলের সৌন্দর্য, আর এই সৌন্দর্য তুলে ধরে কিন্তু তোমাদের বাংলার ডাইরিস। এদিকে সানসেট আর এদিকে মুনরাইজ। বেসিক্যালি এখন ব্যাপারটা কি আছে, তো ফাইনালি কিন্তু এখন একটা ক্যাফেতে এসেছি, ক্যাফেতে আয়না আছে, ঠিক আছে? এটা কোনো বাথরুম না, এটা কিন্তু ভিতরে একটা আয়না আছে, সেখানে এসে ভিডিও বানাচ্ছি। আজকে চশমাটা স্পন্সর করেছে তানিয়া, ঠিক আছে? আজকে এই চশমাটা হলো ওর চশমা, আমি জাস্ট বললাম। আমি প্রথমে ভাবছিলাম হয়তো চশমাটা জাস্ট স্টাইলিশ, যদি স্টাইলিশের জন্য তো আমি নিয়ে নিতাম, ঠিক আছে? এটা যেহেতু পাওয়ার, আমি সেই জন্য আর নেবো না। এটা কোথা থেকে নেবো? এটা কত নিয়েছে? মা জানে বানিয়ে দিয়েছিল, চোখে পাওয়ার আছে এটা। ও আমাকে ফার্স্টে বলছে ইয়ার্কি মারছে, পাওয়ার নেই। তারপর সে বলছে এরকম লাগছে দেখতে, ওরকম লাগছে, কিন্তু চশমাওয়ালা মেয়েদের অনেক দুঃখ। আমি মৌসুমী আইল্যান্ডে ওই যে গেলাম, যে আমার চোখের মধ্যে ওই সমুদ্রের জল ফল এসে ঢুকে আমার রাতেরবেলা চোখের কি অবস্থা, এখন চশমা ছাড়া একদম থাকতে পারছি না। তার মধ্যে পাওয়ারটা বেড়েছে, কাজটা মনে আরো চেঞ্জ করতে লাগবে।
এই তো চোখের চশমা মানে পাওয়ারটা কমেছে, সাজিদের দিকে এত দেখেছে না এইভাবে মন দিয়ে, সেই জন্য ওর না চোখের চশমা পাওয়ার কমে গেছে। আর গাইস এখানে লেখাটা কিন্তু বেশ সেরা লাগছে, অন স্টপ ফর মোমো লাভার্স। মোমো লাভার না, এ মোমো লাভার হতে পারে। কি মোমো খাবি তাতেই দেখ। তুই খাবি তো? তাহলে আমি বেশি দামে সবথেকে হাই প্রাইসের যেটা আছে চল খেতে হলে সাইডে চল, খাওয়াচ্ছি। মানে খাবার। ওকে চশমাটা পরে কেমন লাগছে জানো তো? পর চশমাটা পর, মিয়া খালিফা লাগছে। হাতটা সরা, পাক্কা মিয়া খালিফা লাইট, মিয়া খালিফা লাইট, মিয়া খালিফা লাগছে। হ্যাঁ সিরিয়াসলি মিয়া খালিফা লাইট। কি জানো, আর তুমি এরকম ভাবে বললে মানুষ ইউজ করবে না তো কি করবে বলে? কি তোমার পরিচয় তো এরকম বলে। একটা প্লেন লস্যি বলবা। হ্যাঁ, আর দেখ কি খাবি, প্যান ফ্রাই মোমো খাবি না কি খাবি? হ্যাঁ সুইট লস্যি। কি খাবি দেখ, দেখ না তাড়াতাড়ি স্টিম আছে, আমি হচ্ছে ফ্রাইড নিই। দেখ একটা ফ্রাইড মোমো নিয়ে দেখ, ফ্রাইড চিকেন মোমো, একটা ফ্রাইড চিকেন। এটা ভালো হবে বেশি। আচ্ছা চিকেনটাই দিয়ে দাও। এই দোকানটায় কিন্তু তানিয়াকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম না, এই দোকানে কিন্তু আগে মানে রিয়াকে নিয়ে এসেছি। আমি মোমো খাই না, ও মোমো খাই। আমার এত বড় বড় কথা বলে যাচ্ছে তো। হ্যালো গাইস, এখানে কিন্তু আমার অর্ডার চলে এসছে। নে দুধ খাবি নাকি? এটা দুধ, এটা তুই খাস না, দুধ খাস না, খাস না দে। আমাদের মধ্যমগ্রামের লাসি হচ্ছে, এটা লাসি সেরা ব্যাক করে লস্যি খাবি। মধ্যমগ্রামের লাসি তো নিয়ে যাবো স্পেশাল না। খাই দেখ, আরে একটু খা খা, আরে খা খা। ভালো ভালো না? টেস্ট নষ্ট হয়ে গেল। উত্তর পেটে যেমন ঘি সহ্য হয় না, ওর পেটে কি এইগুলো সহ্য হয়? এদিকে আমাদের মধ্যমগ্রামের লাসিটা বেশি ভালো। এটা ভালো না, এটা শুধু দই টক। অ্যাটলাস কিন্তু এখানে মোমো চলে এসছে। মোমো কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। মোমো কিন্তু আমি তেমন একটা খাই না। এখানে লাল চাটনি দিয়েছে। ওরে বাপরে বাপ, লাল চাটনিতে রং দেওয়াটা কেন খাবো না। চল হাত ছড়া, এখানে ওর হালকা একটু সবুজ চাটনিটা খাবো দেখি। ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে কোনোদিন মোমো খাসনি? মোমো খেয়েছি, কতটা প্রেফার করি না, যদি মোমোটা খুব সুন্দর হয়েছে। মোমোটা থেকে তেমন না লেবু লেবু ফ্লেভার বেরোচ্ছে, লেবু লেবু ফ্লেভার সুন্দর লাগছে। ভাবি এবার দিয়ে মোমো খাবি, শেজওয়ান মোমো যেটা আছে ওটাও ভালো। ওঠ না, ওঠ। সো গাইস, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমার समझ रहे हो ना बस। সো যাই হোক গাইস, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে মানে তোমার বোন মানে পপি ঠাকুর মানে মাধ্যমিকে পাস করেছে কিনা। হ্যাঁ, আমার বোন পাস করে গেছে, খুবই ভালো রেজাল্ট করেছে। আর না তো নাম্বার বলছি না গাইস, মানে যেটুকু আশা ছিল সেটুকুর থেকে একটু কম পেয়েছে, সেটা কথা না। কথাটা হচ্ছে যে কী কী সাবজেক্ট নিবি তুই? আমি কি ছিল, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ইভিএস। আমি ভাবলাম গাইস সায়েন্স নিয়ে হয়তো নেবে, ও দিদি যেমন সায়েন্স নিয়েছিল, তো সায়েন্স আমি অঙ্ক পারি না, বায়ো সায়েন্স নেওয়ার কথা ছিল, তা আবার ফিজিক্স নিতে হবে বলে নিইনি। যাই হোক, আমাদের বাড়িতে তিন ভাই বোন আছে। তিন ভাই বোন কিন্তু মাধ্যমিক পাস। আমি শুধু গ্র্যাজুয়েটে পরীক্ষা দিই নাই, ফাইনাল ইয়ার। আমার বোনও দিচ্ছে, এও দেবে। আমি তো বেকার, আমি কী করবো? ঠিক আছে, তো ফোন কি ফোন কিনতেছিস? ফোন কিনবো না তো, কিনে আমি টাকা দিচ্ছিলাম, ভাবলাম আমি টাকা দেবো, আমার বোনটা পাস করছে। পুজোর আগে আমার কাছে ফোন কিনে দেবে না। যাই হোক গাইস, তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আমার বোন পাস করেছে মাধ্যমিকে, ঠিক আছে? আমরা ফেলুদা না, ঠিক আছে? আমরা ফেলুদা, আমরা পাস করি। আমরা 175 পেয়েও পাস করে যাওয়া মানুষ। আমি পেয়েছিলাম 175, না সরি 275 আমি পেয়েছিলাম। সো অলরেডি গাইস, যাই হোক এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় 1টা সামথিং বাজে। আর এখন আমি ভিডিও এডিটিং করছিলাম, এডিট করতে করতে এই রাস্তার দিকে আসলাম। ভাই প্রচুর জোরে হিসু পেয়েছে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে হিসু করি না, এডিট করছিলাম তো হিসু করি না, তো এখন একটু হিসু করতে আসলাম। আজকে কিন্তু একজন আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ ভিডিওটা পরের দিন আসবে কিন্তু, ঠিক আছে? চ্যানেল নজর রেখো কি সারপ্রাইজ দিয়েছে কি না দিয়েছে। আমি কখনো আশা করতে পারিনি এরকম একটা সারপ্রাইজ দেবে কেউ আমাকে কখনো। তো তোমরা গেস করো, ঠিক আছে? তোমাদের জন্য কমেন্ট বক্স ছেড়ে দিলাম, তোমরা গেস করো যে আজকে কে কি সারপ্রাইজ দিয়েছে। ওকে, কমেন্ট করো। হ্যাঁ, যে কমেন্টে সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য একটা ধামাকাদার প্রাইজ রয়েছে, ঠিক আছে? সেটা আমি পরের ভিডিওতে রিভিল করবো, ঠিক আছে? আগে আমি কমেন্টগুলো দেখবো তারপরে। তো চলো গাইস, আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকাল 8টার সময়। যদি ভিডিও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তার জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।